নমস্কার বন্ধুরা, আমি ডায়না বিউটি পার্লার থেকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ যাচ্ছি দমদম জংশন পুরাঙ্গন বিয়েবাড়িতে কনে সাজাতে একটা রিসেপশনের সাজের জন্য। তো যাই হোক, রিক্সা করে সেখানে পৌঁছে গেলাম, কিন্তু বিয়েবাড়িতে গিয়ে একদম তাজ্জব বনে গেলাম। ওনাদের ডিসিশন ছিল যে ওরা বাড়িতেই সাজবে, এসি একটা কোনো সমস্যা হয়েছিল বিয়েবাড়িতে, সেই কারণে। তো যাই হোক, আমাদের জানাতে দেরি করে ফেলেছে, আমরা তার আগেই পৌঁছে গেছি। তো যথারীতি আবার আমাদের ব্যাকে আসতে হলো ওনাদের বাড়িতে। তো যাই হোক, এরকম সব রকমই ভুল বোঝাবুঝি সমস্যা নিয়েই আমাদের চলতে হয়। আর যারা আমার মতো ফিল্ডে কাজ করেন তারা প্রত্যেকেই জানেন, ক্লায়েন্টদের হঠাৎ প্ল্যান বদলে যাওয়া বা বিভিন্ন রকম ছোটোখাটো সমস্যা আমাদের মধ্যে চলতেই থাকে। আর এগুলো আমাদেরকে মানিয়ে গুছিয়ে নিয়েই এগিয়ে চলতে হয়, না হলে ফিল্ডে বেশি দিন টিকে থাকা যায় না, তাই না? তো যাই হোক, এই হলো আমাদের ব্রাইড, আজকের ব্রাইড। খুবই মিষ্টি, খুবই সুন্দর দেখতে, খুবই ইয়াং, দারুণ মডেল। প্রায় 3টে বেজে গেছে, তাই আর একদম সময় নষ্ট না করে এদিক ওদিক না তাকিয়ে পুরোপুরি গুছিয়ে নিলাম। আর কনেকে সবার আগে শাড়ি পরানোর কাজটা সেরে ফেললাম। তো বিফোরটা দেখিয়ে দিলাম, এবার মেকআপ শুরু হবে 3:15 বাজে। ততক্ষণে চলে এসছে আমাদের সামনে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। তো একটা সত্যি কথা বলি বন্ধুরা, বিয়ে বাড়িতে গেলে এই যে জল মিষ্টি নানা রকম জিনিস দিয়ে যে আমাদের আপ্যায়ন করে না, ব্যাপারটা আমার ব্যক্তিগতভাবে খুব অস্বস্তি লাগে। মানে কাজ করার আগেই যে খাওয়া দাওয়াটা আমার ঠিক ভালো লাগে না। কাজটা আগে মন দিয়ে শেষ করি, কোনোকে সুন্দরভাবে সাজিয়ে নিই, ক্লায়েন্টকে যদি খুশি করতে পারি, এর থেকে বড় কথা আর কি আছে, তাই না? তো কাজটা ঠিকঠাকভাবে হয়ে গেলেই তারপরে নয় জল মিষ্টি চা যা খাই। যাই হোক, এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত, সবার সঙ্গে একভাবে এক মতামত নাও হতে পারে। তো আপনারা কি বলেন? আমার আগে কাজ তারপরে আপ্যায়ন, এই মতের সঙ্গে কারা কারা একমত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইবার দেখে নিন, আমাদের 7টার মধ্যে কনে রেডি হয়ে গেছে। অনেকটাই সময় লাগলো, কারণ হেয়ারে আমার একটু সময় লেগেছে, কারণ ওনার এক্সটেনশন ছিল না। বিনা এক্সটেনশনে হেয়ারটা একটু ঘন দেখাতে হতো, তো যথেষ্ট সরু সরু কাটিং করে আমি হেয়ারটা করেছিলাম। তো অল ওভার দেখে নিন কেমন লাগলো, আর কমেন্ট বক্সে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ছবিগুলো কোনো প্রফেশনাল মোবাইল বা ক্যামেরা দিয়ে তুলিনি, আমার প্রতিদিনের ব্যবহারের মোবাইল দিয়েই তুলেছি। তো কাজ আমি অনেক দিন ধরেই করছি, কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে খুব একটা আপডেট করে উঠতে পারিনি, তাই এখন ধীরে ধীরে চেষ্টা করছি। তো যদি ভালো লেগে থাকে সুন্দর কমেন্ট করো প্লিজ, এটা আমার খুব ছোট্ট একটা প্রয়াস। তো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আসি তাহলে, বাই বাই, টাটা।